আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেকটা ভালো আছেন। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব আমাদের নতুন ডিজাইনের একটি সেবা অ্যাপ্লিকেশন নিয়ে। অনেক গ্রাহকরা আছে নিজের উপজেলা অথবা জেলার নাম দিয়ে একটি সেবা অ্যাপ্লিকেশন তৈরি করে নিয়ে নিজের জেলায় সেবা দিতে চান, সবাইকে হেল্প করতে চান। তারা চাইলে আমাদের কাছ থেকে এই ডিজাইনের সেবা অ্যাপ্লিকেশনটা কিন্তু সংগ্রহ করে নিতে পারেন। একদম কম প্রাইসে কিন্তু আমরা এই অ্যাপ্লিকেশনটি তৈরি করে দিই। আমাদের কাছ থেকে এই অ্যাপ্লিকেশনটি তৈরি করে নেওয়ার পর আপনি কিভাবে পরিচালনা করবেন, অ্যাডমিন প্ল্যান কিভাবে কন্ট্রোল করবেন, আজকের ভিডিওটা ফুললি কন্টিনিউ করলে আশা করি সকল কিছু বুঝতে পারবেন। আমাদের অ্যাপ্লিকেশনে আমাদের কাছ থেকে যদি অ্যাপ্লিকেশন তৈরি করে নেন, আমরা কিন্তু আপনাকে একটি ইউজার অ্যাপস দেবো। ওই অ্যাপসটা কন্ট্রোল করার জন্য কিন্তু অ্যাডমিন প্ল্যানও দেবো। আর এই অ্যাডমিন প্ল্যানটা একদম ইজিভাবে কন্ট্রোল করতে পারবেন। ভিডিওটা ফুললি কন্টিনিউ করেন, স্কিপ না করে। তো আমাদের অ্যাপসে ফার্স্টে কীরকম কী থাকবে আমি এগুলো কেটে তারপর আপনাদের দেখাই। তো এখানে আমাদের অপশন দেখবেন, আপনি যখন আমাদের কাছ থেকে অ্যাপ্লিকেশন তৈরি করে নেবেন, যে নাম দেবেন, যে লোগো দেবেন, ওই নাম, ওই লোগো দিয়ে আমি আপনাকে অ্যাপ্লিকেশন তৈরি করে দেবো। তো ওই নাম দিয়ে দেখেন আমাদের একটা অ্যাপস তৈরি করছি আমি, ইমরান সেবা নামে। এই অ্যাপসটা যদি ওপেন করি, দেখেন এখানে আমাদের যে লোগোটা শো করতেছে, নাম শো করতেছে, এখানে ডেভেলপার অপশন শো করতেছে। এই ডেভেলপার অপশন আপনি যখন অ্যাপ্লিকেশন তৈরি করে নেবেন, আপনার নাম দিয়ে দেবো। সবাই মনে করবে আপনার অ্যাপ্লিকেশন তৈরি করছেন, এমনভাবে আমি আপনাকে ক্রেডিটটা ধরাই দেবো। আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। বা লোগোগুলো আপনি দেবেন, ওই লোগো সেট করে দেবে অ্যাপসের ভিতর। এখানে আপনাদের অ্যাপ্লিকেশনের উপরে দেখেন ইমরান সেবা লেখা আছে। এখানে আপনাদের উপজেলা বা আপনি যে নামে অ্যাপসটা নেবেন ওই নামটা শো করবেন। নিচে এগুলো, এই স্লাইডারগুলো আপনি অ্যাডমিন প্যান থেকে চেঞ্জ করতে পারবেন। এই যে নোটিশটা, এইটাও। তো আমি আপনাকে ফার্স্টে স্টেপটা দেখাবো, তারপর আমি আপনাকে এই স্লাইডারগুলো পরে দেখাবো। ফার্স্টে এই স্টেপগুলো আমি দেখাই কীভাবে কী। এখানে আছে, আমি এখানে একটা একটা অপশন আপনাদের দেখাই। ফার্স্ট আছে জন্ম নিবন্ধন। এখানে যদি আমরা ক্লিক করি, জন্ম নিবন্ধনের যে ওয়েবসাইটটা আছে ওইটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। এখান থেকে জন্ম নিবন্ধনে আবেদন এগুলো করতে পারবে। জরুরি সেবার উপরে যদি আমরা একটা ক্লিক করি, এখানে 999 কলের ওই অপশনটা চলে আসবে। আমরা এটা কেটে দিই। তারপর যদি আমরা এখানে যদি ক্লিক করি এসএসসি রেজাল্ট, এখানে যদি ক্লিক করি এসএসসি রেজাল্ট দেখার ওয়েবসাইটটা আছে ওইটা ওপেন হবে। এটা আমরা ডাইরেক্ট ধরাই দিছি। তারপর হচ্ছে ব্যাংক। এখানে এই ব্যাংকগুলো কিন্তু অ্যাডমিন প্ল্যান থেকে আপনি অ্যাড করতে পারবেন। কিভাবে অ্যাড করবেন আমি আপনাকে দেখাই। আমরা আপনাদের এরকম একটা অ্যাডমিন প্ল্যান দেবো। এই অ্যাডমিন প্ল্যানটা ওপেন করবেন। ওপেন করার পর আমি এখান থেকে ব্যাংক অপশনটা খুঁজে নেব। খুঁজে নেওয়ার পর আমরা ব্যাংকের উপরে যদি একটা ক্লিক করি, এখানে দেখেন আমি একটা প্রোডাক্ট অ্যাড করছি, মানে একটা সার্ভিস অ্যাড করছি, এটা কিন্তু এখানে শো করতেছে। আমরা এখান থেকে ব্যাংকের নাম দেবো। ধরেন এখান থেকে আমি ব্যাংকের নাম দিলাম, ব্যাংকেই লিখে দিলাম ব্যাংক। এখান থেকে আমরা কী করবো, অ্যাড্রেস লিখবো। এখান থেকে আমি বাংলাদেশ দিয়ে দিই। তো এখান থেকে আমি বাংলাদেশ দিয়ে দিতেছি। তো এখান থেকে আমি বাংলাদেশ দিয়ে দিলাম। এখান থেকে একটা কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে। তো এখান থেকে আমি একটা কন্ট্যাক্ট নাম্বার দিতে আসি। একটা কথা মনে রাখবেন, এক কন্ট্যাক্ট নাম্বার কিন্তু দুইটা জিনিসে অ্যাড করা যাবে না, এটা আমি আগেই মনে করে দিই। তো এখানে একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আমি আপডেট করে দিছি। দেখেন আমার ব্যাংক নামে যে একটা অপশনে এইমাত্র আপডেট করছি, এটা কিন্তু এখানে শো করতেছে। আমরা যদি আমাদের ইউজার অ্যাপ্লিকেশনে আসি, এখানে কিন্তু দেখেন এই অপশনটা শো করতেছে। আমরা যদি কলের উপরে একটা ক্লিক করি, সরাসরি কিন্তু আমার কন্ট্যাক্ট নাম্বার কলের ডায়াল হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনারা আনলিমিটেড এই অপশনগুলো অ্যাড করতে পারেন। কথা হলো যে ভাই আমি অ্যাড করছি, আমার একটা জিনিস প্রয়োজন নাই, আমি ডিলিট করতে চাইতেছি। জি, এটাও আপনি পারবেন ডিলিট করতে। কিভাবে ডিলিট করবেন এটা আমি আপনাকে দেখাই। এইমাত্র যেটা আমি অ্যাড করছি, এটা কি করব, ডিলিট করে দেবো। ডিলিট করার জন্য এটার উপর একটা ক্লিক করি। ক্লিক করলে এখানে লেখা আছে ইয়েস ডিলিট, এটার উপর ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। এখান থেকে যদি আমরা এখানে আসি, দেখবেন এটা ডিলিট হয়ে গেছে। আশা করি এই ব্যাংকের অপশনটা সম্পর্কে আপনারা বুঝতে পারছেন। এখন আছে স্কুল। আপনি চাইলে আপনাদের স্কুলের নামটা এখানে অ্যাড করতে পারেন, স্কুল লোকেশন অ্যাড করতে পারবেন, স্কুলের একটা কন্ট্যাক্ট নাম্বার অ্যাড করতে পারবেন। এটা অ্যাড করার জন্য সেম প্রসেসর আপনার ব্যবহার করতে হবে। এখানে আমরা কি করব, এখানে স্কুল যে অপশন এই উপরে 4 নাম্বারে আছে, এখান থেকে আমরা স্কুলের একই স্টেপ, এগুলো একই স্টেপ, অ্যাড্রেস, এখান থেকে আমি নাম্বার দিয়ে দিই। এইভাবে আপনার নাম্বার দিয়ে এখানে আনলিমিটেড কিন্তু অ্যাড করতে পারবে। এই দেখেন এইটা একটা অ্যাড করে দিয়েছি। আমরা এখানে যদি আসি, এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এভাবে আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানের নামগুলো অ্যাড করতে পারেন। তো এই সিস্টেমে আপনারা কিন্তু স্কুলে অ্যাড করতে পারবেন। তারপর এখানে আছে রক্তদিন। এই রক্তদিন অপশনটা আপনি কীভাবে অ্যাড করবেন এটাও আমি আপনাদের দেখাই। এখানে আসি, ফার্স্টে আছে রক্তদাতা, এখানে ক্লিক করলে ফার্স্টে রক্ত যে দেবে তার নামটা লিখতে হবে। এখান থেকে আমি এ দিয়ে দিলাম, অ্যাড্রেসও এ দিয়ে দিলাম, অ্যাড্রেস বাংলাদেশ দিয়ে দিলাম বোঝানোর সাথে। এখান থেকে ব্লাড গ্রুপ কি, এখানে ব্লাড গ্রুপ কি, ব্লাড গ্রুপ আমি এখান থেকে এ দিয়ে দিলাম। তারপর এখান থেকে তার কন্ট্যাক্ট নাম্বারটা দিতে হবে। তো এখান থেকে আমি কি করব, একটা কন্ট্যাক্ট নাম্বার এখান থেকে আমি দিয়ে দিলাম।
তো আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া কমপ্লিট। আমরা যদি এখন আপডেটের উপরে ক্লিক করি, এই দেখেন এই নামে একটা অপশন কিন্তু আপডেট হয়ে গেছে। আমরা যদি এখানে ব্লাডের এখানে আসি, দেখেন এইমাত্র যে এই নামে একটা অপশন অ্যাড করছে, এটা কিন্তু এখানে শো করতেছে, সকল কিছু লোকেশন নাম শো করতেছে। আমরা যদি কলের উপরে ক্লিক করি, আমার ওই কন্ট্যাক্ট নাম্বার কিন্তু সরাসরি এখানে চলে আসে। এইভাবে কিন্তু আপনারা আনলিমিটেড এইগুলোর রক্তদান এইটা কিন্তু অ্যাড করতে পারেন। তারপর এখানে আছে ডক্টর, এখানে আছে আপনারা অ্যাড করতে পারবেন হসপিটাল, এখানে অ্যাম্বুলেন্স অ্যাড করতে পারবেন। তারপর বাস টিকিট, আমরা বাস টিকিটের সরাসরি ওয়েবসাইটে লিঙ্কটা অ্যাড করে দিছি সহজের। তারপর এখান থেকে আছে নিউজ, এই নিউজটা আপনারা কীভাবে অ্যাড করবেন এটা আমি আপনাদের দেখাই। এই নিউজটা অনেকটা সুন্দর একটা ফিউচার নিউজ অ্যাড করে রাখছি আমরা। নিউজ অ্যাড করার জন্য আপনারা কী করবেন, নিউজ নামে যে অপশনটা আছে এটার উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে যে নিউজটা অ্যাড করবেন এই নিউজটার নাম লিখতে হবে। তো আমি এখান থেকে নিউজটার নাম দিয়ে দিই সময়, সময় লিখে দিই, সময় লিখে দিছি। এই সময়ের একটা ইউরেল অ্যাড করতে হবে, ইমেজ মানে সময় যে টিভিটার যে ইউরেলটা ইমেজ আছে ওইটা অ্যাড করতে হবে। এই ইউরেলটা আপনার কোথায় পেবেন ইমেজের, এটা পাওয়ার জন্য আপনারা কী করবেন, গুগল থেকে বা আপনি নিজে বানিয়ে ওইটা বানায় রাখবেন। বানানোর পর আমরা আপনাকে একটা অ্যাপস দেবো ইমেজ লিঙ্ক নামে, এই অ্যাপসটা ওপেন করবেন। পিক ইমেজ এখানে একটা ক্লিক করবেন। আপনার ফোনে যত ইমেজ আছে সকল ইমেজ এখানে শো করবে। আমরা কী করবো, এই ইমেজটা সিলেক্ট করে নিলাম, তারপরে অ্যাডের উপরে ক্লিক করি। এখানে একটু ওয়েট করতে হবে। যদি আমরা একটু সময় ওয়েট করি, আমাদের ইমেজটাকে আমাদের এই অ্যাপসে অটোমেটিক একটা ইউরেল তৈরি করে দেবে। আমরা কপি বাটনের উপরে ক্লিক করে আমাদের ওই ইউরেলটা কপি হয়ে যাবে। কপি হওয়ার পর আমরা কী করব, আমাদের অ্যাডমিন প্ল্যানে আসবো। আসার পর এখানে কিন্তু আমরা ওই ইমেজটা শো করে দেব। এখন আমাদের এই প্রোডাক্টের উপরে ক্লিক করলে কোন ওয়েবসাইট ওপেন হবে ওই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবেন। ধরেন এখানটা আমি এই ওয়েবসাইটটা এই মানে ইমেজটা লিঙ্কই দিয়ে আপডেট করলাম। এখানে কিন্তু সময় যে ইউটা আমার কিন্তু আপডেট হয়ে গেছে, এখানে কিন্তু শো করতেছে। আমরা যদি এখানে আসি আমাদের ইউজার অ্যাপসে, দেখেন আমাদের এখানে কিন্তু শো করতেছে ইমেজ সহ নামটা সহ। আমরা যদি এটার উপরে ক্লিক করি আমাদের কিন্তু ওই ইমেজটা শো করবে। আমি যে লিঙ্কটা দিয়েছি ওই লিঙ্কটি শো করতেছে। যদি আপনি নিউজের একটা লিঙ্ক দিতেন, নিউজের লিঙ্কটা কিন্তু শো করতো। বা এগুলো কিন্তু আপনি ডিলিটও করতে পারবেন। এটা কিন্তু আপনি সুন্দর মতন ডিলিটও করতে পারবেন অ্যাডমিন প্ল্যান থেকে। আমি এখানে যদি ডিলিটটা দেখাই, একটা ডিলিট করে দেখাই, আমার নাম সময় যেটা অ্যাড করছি এটাই ডিলিট করে দেখে, এটার উপরে ক্লিক করলে ওকের উপরে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে, ইউজার অ্যাপস থেকেও ডিলিট হয়ে যাবে। এইভাবে কিন্তু আপনারা ডিলিট করতে পারবেন। আশা করি এই নিউজের সম্পর্কে বুঝতে পারছেন। হেল্পলাইন অপশন অ্যাড করতে পারবেন, ফার্মেসি, সাপোর্ট, সাংবাদিক, এগুলো কিন্তু আপনার সুন্দর মতন অ্যাড করতে পারবেন। এখন কথা হলো, অনেকে আছে যেগুলো আরও অপশন বাড়ায় নিতে চান, আরও অপশন মন কান লাগে, অনেকে তো এই কটা অপশন হয় না, অনেক অপশন। তারা চাইলে আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে অ্যাপ্লিকেশন নিতে পারেন আরও অপশন বাড়াইয়ে। এজন্য হালকা একটু চার্জ প্রয়োজন হবে বেশি, অ্যাপসের যে চার্জটা আছে তার থেকে একটু বেশি চার্জ প্রয়োজন হবে। কাস্টমার আর আমাদের সময় দিতে হবে, আপনাদের মতন আপনারা কাস্টমাইজ করে নিতে পারেন। যেরকম আমাদের একটা ক্লায়েন্টের কাজ আমাদের চলতে আছে কাস্টমাইজের, যেরকম আমরা এই কাস্টমাইজের কাজটা আপনাদের একটু দেখাই। অনেক অপশন কিন্তু সে বাড়াই নিতেছে, দেখেন অনেক অপশন এখানে না, আইকনগুলো চেঞ্জ করি না কিন্তু অনেকগুলো অপশন, এইটার থেকে অনেকগুলো অপশন সে কিন্তু বাড়াই নিতেছে। এইভাবে আপনি কিন্তু অপশনগুলো বাড়াই নিতে পারবেন। যদি আপনাদের এই সেবা অ্যাপ্লিকেশন প্রয়োজন হয় অবশ্যই আপনি আমাদের সাথে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের কন্ট্যাক্ট নাম্বার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্স যদি আপনি চেক করেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার কিন্তু ওখানে দেওয়া থাকবে। এখন আমি আপনাদের দেখাবো এই ইমেজ স্লাইডারগুলো আপনারা কীভাবে অ্যাড করবেন। ইমেজ স্লাইডার অ্যাড করার জন্য ফার্স্টে আপনি একটা ইমেজ তৈরি করবেন। ইমেজটা তৈরি করে আপনি কী করবেন, আমাদের এই যে এই ইমেজ লিঙ্ক এই অ্যাপ্লিকেশনে আসবেন, পিক ইমেজের উপরে ক্লিক করে এখান থেকে ওই ইমেজটা সিলেক্ট করে অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার কারণ ইমেজটার একটা ইউরেল তৈরি করতে হবে। ইউরেলটা আমরা তৈরি করে নিলাম, কপি করে নিলাম। আমাদের ইউরেলটা কমপ্লিট। আমরা কী করবো, আমাদের অ্যাপসের অ্যাডমিন প্ল্যানটা ওপেন করব। অ্যাডমিন প্ল্যানটা ওপেন করবার নতুন সেটিং এখানে একটা ক্লিক করব। ক্লিক করবার আমার দেখেন এখানে ইমেজগুলো বসানো আছে। আমরা এগুলো একটু কাইটে দেখাই আপনাকে। এগুলো A to Z আমি ডিলিট করে দিলাম। তো আমার ডিলিট করা কমপ্লিট। এইরকম সিস্টেম থাকবে, তিনটেই এরকম সিস্টেম থাকবে। আপনার প্রথম যে ইমেজ লেখা আছে এটার উপরে ক্লিক করে এখানে ইমেজটা বসাবেন। অনেকে আছে কি এই লিঙ্ক লেখা এখানে ইমেজ বসান, এখানে ইমেজ বসালে কিন্তু কাজ করবে না। আপনার এখানে বসাবেন, এখানে বসাবেন। এই লিঙ্কটা কি, মানে অনেক আছে না ইমেজটার উপরে একটা ক্লিক করে, ক্লিক করবার কোন পেজটা শো করবে ওইটা চাই। তো এখানে আমি আমার ইমেজটাই অ্যাড করে দিলাম। তারপর এখান থেকে সেন্ডের উপরে ক্লিক করলে এটা আপডেট হয়ে গেছে। আমরা যদি এখন আমাদের ইউজার অ্যাপ্লিকেশনটা ওপেন করি, আমরা এখানে যদি করি এটা কিন্তু আপডেট হয়ে যাবে। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। আমি যদি কেটে নতুনভাবে প্রবেশ করি এটা কিন্তু আপডেট হয়ে যাবে। এইভাবে কিন্তু আপনি 3টা ইমেজ স্লাইডার অ্যাড করতে পারবেন। এখন কথা হলো, এই দেখেন আমাদের ইমেজটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন এই নোটিশটা আপনি কীভাবে অ্যাড করবেন, নোটিশটা অ্যাড করার জন্য আমরা কি করব, এখানে এই
এখানে আসার পর এই যে নতুন সেটিং এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পর এখানে এই যে উপরে কোণায় লেখা আছে এডিট ডাটা এখানে ক্লিক করব। এইটা আপনাদের থাকবে না, আমি একটু দেখাই। এগুলো ফুল সেট আপ করে অল সিলেক্ট করে আমি কপি করে নিই, এটা এরকম থাকবে আপনাদের। আমি এটা কেটে দেই, এরকম থাকবে হোম নোটিশ। এখানে আপনারা যে নোটিশটা অ্যাড করতেছেন ওই নোটিশটা এখানে বসিয়ে দেবেন। ধরেন আমি নোটিশটা বসে আপডেটের উপর ক্লিক করলাম, আমাদের নোটিশটা এখানে কিন্তু আপডেট হয়ে যাবে। কোনারে একটা সাপোর্ট লিঙ্ক আছে, থ্রি ডট যদি আমরা এখানে সাপোর্টে চলে আসে, তো যাই হোক ওখানে আমি সাপোর্ট দেখাইলাম আপনার। থ্রি ডট যদি ক্লিক করি এখানে আছে জয়েন টেলিগ্রাম, এখানে আছে ফেসবুক, এখানে আছে মেসেঞ্জার। এই অপশনগুলো আপনারা এখান থেকে কিন্তু অ্যাড করতে পারবেন। এই যে এখানে আমি যেভাবে বসাইছি এখান থেকে কিন্তু আপনি অ্যাড করতে পারবেন। এইভাবে কিন্তু আপনি এই অ্যাপ্লিকেশনটা পরিচালনা করতে পারবেন একদম ইজিভাবে। যাদের এই ধরনের সেবা অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে তারা অবশ্যই আপনি আমাদের হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে কন্ট্যাক্ট করে একদম কম প্রাইজে আপনাদের নিজের উপজেলা অথবা জেলার নামে তৈরি করে নিতে পারেন অথবা গ্রামের নামে। তো আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আপনি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজায় দেবেন, পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে যেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।